জয় গুরু বন্দে পুরুষোত্তমম পরম পিতা লাতুল শ্রীচরণের শতকোটি প্রণাম প্রণাম জানাই জগজ্জনী শ্রী শ্রী বড়মা শ্রীচরণে প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা শ্রীচরণে প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আপনাদের সবাইকে আমার আন্তরিক আনন্দিত জয় গুরু। সবার মঙ্গল প্রার্থনা করি আমার প্রিয় পরমের শ্রীচরণে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ইষ্টচ্ছল জীবনযাপন করুন। সবার জীবনের প্রবলেম যেন আমার ঠাকুর সলভ করে দেয়। আর সবাই, এক বোন, খুব আদরের একটি বোন, আমি তাকে এখনো দেখিনি, সে আমার ভিডিও দেখে, তার একটু মনটা খারাপ হয়েছে তার রেজাল্টের কারণে, কিন্তু তুমি পারবে, আমরা সবাই পারবো। আচার্যদেব বলেছেন না যে আমার সাথে ঠাকুর আছে, আমার সব ভালো হবে, এটা যেন আমরা বারবার বলি, তাহলেই আমাদের সব কিছু ভালো হবে। শুধু তাকে বিশ্বাস করে তার সাথে আমাদের থাকতে হবে, সর্বদা তাকে আমার সাথে যুক্ত রাখতে হবে। তাই সবাই যেন আমরা করি। আর তুমি অবশ্যই মমিতা মা আমার, তুমি এটা সবসময় ভাববে আর নিজেকে স্ট্রং রাখো। আমরা ঠাকুরের মানুষ, আমাদেরকে শক্ত থাকতেই হবে। যাই হোক, আজকে একটি সুন্দর বিষয় আমি ইষ্ট প্রসঙ্গ করতে চলেছি। বৌরাণীমা আসলে কে? আমাদের পরম সৌভাগ্য যে আমরা কাদের জীবনে পেয়েছি, ওনাদের পেয়ে আমাদের জীবন ধন্য। শুধু হয়তো আমাদের জানার অপেক্ষা বা জেনেও অনেক সময় অবহেলা করি, অনেক সময় অবিশ্বাস করি আমরা অনেকে। তাই তার স্বরূপটা আমরা দেখতে পারি না, অনুভব করতেও পারি না। আজকে শুনব বৌরাণীমার আসল পরিচয়। শেষ পর্যন্ত শুনবেন। যারা আমরা বিশ্বাস করি, তাদের নিয়ে আমরা চলতে চাই, তাদের খুব ভালো লাগবে। আর যাদের ভালো লাগবে না, তাদের কাছে অনুরোধ, উল্টোপাল্টা কমেন্ট না করলেই ভালো। কারণ যার যার বিশ্বাস সেখানে, কেউ আমরা কারো খারাপ বলে যেন নিজের ক্ষতি না করি। যাই হোক, শুরু করছি আজকের ইষ্ট প্রসঙ্গ। বর্দার সময়ে ছিলেন ভূতনাথ বাবা। বর্দার সময় নয়, ঠাকুরের সময় থেকেই ভূতনাথ বাবা ছিলেন। তিনি একজন সিদ্ধ পুরুষ। তিনি হোম যজ্ঞ করতেন, দেবীর হোম যজ্ঞ করতেন। ঠাকুর যখন দেহ ত্যাগ করে, তখন ঠাকুরের সেই সময়ের যাবতীয় কাজকর্ম এই ভূতনাথ বাবাই করেছিলেন। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দার আমলে যারা আছেন, তারা হয়তো অনেকে এই ভূতনাথ বাবাকে দেখেছেন। ভূতনাথ বাবার 109-10 বছর বয়স যখন হবে, তখন তিনি বেনারস গেছেন। তিনি তো সাধনা করেন নানান কিছু, সেই কারণে তিনি বেনারস গেছেন। ঠিক সেই সময় আমাদের বৌরাণীমাও বেনারস গেছেন। তো যাবার পর আমি একটু বলে রাখি, এই ইষ্ট প্রসঙ্গটা আমি একজন ঋত্বিক দাদার কাছ থেকে শুনেছিলাম। তো বৌরাণীমাও বেনারস গেছেন, সেখানে তিনি রাত্রি যাপন করছেন। তখন পরের দিন অন্যান্য যে ভক্তরা রয়েছে, ঋত্বিক রয়েছে, তাদেরকে নিয়ে ভূতনাথ বাবার সাথে দেখা করতে গেছেন। সকলের সাথে গেছেন। যাবার পরে ভূতনাথ বাবা অনেক বয়স হয়েছে, তো তিনি শুয়ে আছেন। ঘরে প্রবেশ করে যারা যারা সাথে গিয়েছিলেন, ঋত্বিক দাদা ঠাদারা সেখানকার, তারা সবাই ভূতনাথ বাবাকে প্রণাম করলেন। বৌরাণীমাও প্রণাম করতে গেলেন। বৌরাণীমা যেই প্রণাম করতে গেলেন, ভূতনাথ বাবা বলছেন, না 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 না, আমি তোমার প্রণাম নেব না। বাধা দিলেন বৌরাণীমাকে প্রণাম করতে। সবার ভেতর একটা নানান প্রশ্ন জাগলো, কি ব্যাপার, বৌরাণীমা প্রণাম করতে আসলেন, কেন ভূতনাথ বাবা বৌরাণীমার প্রণাম নিলেন না? সবার ভেতর না একটা খচখচানো শুরু হয়ে গেল। যাই হোক, কিছুক্ষণ গল্প সল্প করে বৌরাণীমা সেখান থেকে চলে এলেন। চলে যখন আসলেন, তখন ভূতনাথ বাবা সাথে যারা ঋত্বিকরা ছিলেন তাদেরকে বললেন যে কালকে সকালে একটু আমার সাথে দেখা করতে আসবে। তো এক ঋত্বিক দাদা পরদিন সকালে ভূতনাথ বাবার কাছে গেলেন। গিয়ে
তার ভেতরে একটা প্রশ্ন জাগছে যে আজকের সুযোগে একটু ভূতনাথ বাবাকে জিজ্ঞাসা করব। তখন ওই মোরব্বা ঠোরব্বা অনেক কিছু ভূতনাথ বাবা ঠাকুর পরিবারের সবার জন্য দিয়ে দিলেন, তার জন্যই পরের দিন যেতে বলেছিলেন। তো যাই হোক, তিনি গিয়ে ওইসব মোরব্বা ঠোরব্বাগুলো নিলেন। নেওয়ার পরে সেই ঋত্বিক দাদা সেই ভূতনাথ বাবাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা একটা প্রশ্ন আমার কাছে, কালকে বৌরানীমা আপনাকে প্রণাম করতে এলেন, আপনি কেন বৌরানীমার প্রণাম নিলেন না? তখন ভূতনাথ বাবা এই ঘটনাটা বললেন। আসুন শুনে নিন আসল ঘটনাটি। যখন আমাদের আচার্যদেবের বিবাহ হয় বৌরানীমার সাথে, তখন শ্রী শ্রী দাদা ভূতনাথ বাবাকে আমন্ত্রণ করেছিলেন নবদম্পতিকে আশীর্বাদ করার জন্য, ভোগ গ্রহণ করে যেন তিনি আশীর্বাদ দিয়ে থাকেন নবদম্পতিকে। যথারীতি ভূতনাথ বাবা দেওঘর আশ্রমে এলেন। আসার পরে তার ভোগের ব্যবস্থা করা হলো। আর তিনি তো সিদ্ধ পুরুষ ছিলেন, দেবীর আরাধনা করতেন এবং হোম যজ্ঞ করতেন, তো তিনি কারোর সামনে খাবার খেতেন না, ভোগটা গ্রহণ করতেন না। সেই ব্যবস্থাই করলেন শ্রী শ্রী দাদা। যেই ঘরে তাকে খাবারের ব্যবস্থা করলেন সেখানে কড়া পাহারা দিলেন চতুর্দিক দিয়ে, যাতে কোনো কীট পতঙ্গ ওই ঘরে প্রবেশ করতে না পারে। সেইভাবে ভূতনাথ বাবার সেখানে ভোগের ব্যবস্থা করা হলো। তিনি সেখানে বসেছেন। ঠিক যখন খাবেন সেই মুহূর্তে একজন মা গিয়ে ভূতনাথ বাবার সামনে গিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে বলছেন, বাবা আমি অনেক দিন যাবৎ কিছু খাইনি। তখন ভূতনাথ বাবা বললেন যে আচ্ছা ঠিক আছে, এখান থেকে অর্ধেক তুমি খাও আর অর্ধেক আমি খাবো। তখন সেই মাটিকে ভূতনাথ বাবা অর্ধেক খাবারটুকু দিলেন, আর ভূতনাথ বাবা অর্ধেক খাবারটা খাচ্ছেন। খাবার পরে ওই মার খাওয়াটা আগে শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার পর ভূতনাথ বাবাকে বললেন, আমি হাতটা ধুয়ে আসি। সেই মা চলে গেলেন হাত ধুতে, কিন্তু তিনি আর ফিরে আসছেন না। ভূতনাথ বাবা ভাবছেন কি ব্যাপার, কখন হাত ধুতে গেছে, সেই মাটি তো এখনো ফিরে আমার কাছে এলেন না। তারপর ভূতনাথ বাবার খাবার হয়ে যাবার পর তিনি উঠে বাইরে যে দাঁড় করিয়ে রেখেছিলেন, যাতে কড়া পাহারা দিয়ে রেখেছিলেন সবাইকে, তাদের সবাইকে ভূতনাথ বাবা জিজ্ঞাসা করলেন যে একটি মা তার খাবার সময় ঘরে এসেছিলেন, সেই মাটি কোন দিকে গেছে, তারা কি সেটা দেখেছেন নাকি, সেটা জিজ্ঞাসা করলেন। তখন সেই পাহারা দিচ্ছিলেন যারা সিকিউরিটিরা, তারা সবাই তখন বলছেন, না কোনো মা তো এখানে প্রবেশ করেনি, মানুষ কেন, একটা কীট পতঙ্গ ঢোকারও নিষেধ ছিল, এখানে কেউ আসেনি। তখন ভূতনাথ বাবার ভেতরে একটা প্রশ্ন জাগলো, তাহলে তিনি কে, যিনি আমার কাছে এসে দর্শন দিলেন এক দেবী, সে দেবী কে তাহলে? তখন তিনি বললেন, আমার হোম যজ্ঞ করতে হবে। শ্রী শ্রী দাদা সব ব্যবস্থা করে দিলেন। সেই ভূতনাথ বাবা হোম যজ্ঞে বসলেন। যখন যজ্ঞ শুরু করলেন, সেই যজ্ঞের আহুতির মধ্যে তিনি দেখতে পারলেন সেই মাটিকে তিনি দেখতে পেলেন, সেই আহুতির মধ্যে সেই মাটি ভেসে উঠল। তখন ভূতনাথ বাবা দেখলেন, এই মা তো স্বয়ং লক্ষ্মী এসে আমাকে দেখা দিয়েছিলেন। যাই হোক, তিনি তার হোমযজ্ঞ সমাপন করে তিনি গিয়ে শ্রী দাদার সন্নিকটে বসলেন। যথারীতি নবদম্পতি আমাদের আচার্যদেব এবং বৌরানীমা আসলেন ভূতনাথ বাবার কাছে আশীর্বাদ গ্রহণ করতে, প্রণাম করতে। আচার্যদেব আর বৌরানীমা যখন ভূতনাথ বাবার কাছে প্রণাম করতে যাচ্ছেন, তখন ভূতনাথ বাবা বৌরানীমাকে দেখে বলছেন, না না না, আমি তোমার প্রণাম নিতে পারবো না। তখন আচার্যদেব বলছেন, এ কি কথা বাবা, আমাদের নতুন বিয়ে হয়েছে, আপনি আমাদের আশীর্বাদ করবেন আর আপনিও কেন প্রণাম নেবেন না? তখন ভূতনাথ বাবা বললেন আচার্যদেবকে, তুমি জানো তোমার ঘরে কে এসেছে?
তোমার ঘরে কে এসেছেন তুমি জানো? উনি আর অন্য কেউ নন, উনি সাক্ষাৎ দেবী লক্ষ্মী। উনি সাক্ষাৎ দেবী লক্ষ্মী, স্বয়ং লক্ষ্মী তোমার ঘরে। আর আমরা সবাই জানি আচার্যদেব হচ্ছেন আমাদের স্বয়ং নারায়ণ। নারায়ণ যেখানে আসবে, শ্রী শ্রী নারায়ণ যেখানে আসবেন, সেখানে লক্ষ্মী না এসে কি কখনো পারে? আমরা কথা প্রসঙ্গে শুনেছি শ্রী শ্রী দাদার মুখ থেকে যে বৌরানীমা আর আচার্যদেবের এটা 7 জন্ম একসাথে থাকা। তাহলে বৌরানীমা হচ্ছে সাক্ষাৎ লক্ষ্মী। আর একটি ছোট্ট ঘটনা বলবো, যেটা আমি নিজে কানে শুনে এসেছি। কয়েক বছর আগের কথা, তখন শ্রী শ্রী দাদা ছিলেন। তখন আমি দেওঘরে গিয়েছি। তখন নাটমণ্ডপের যে ভেতরে, যেখানে আচার্যদেব শ্রী শ্রী দাদারা বসেন, সেই ভেতরে আমি গিয়ে বসেছি। ঠিক আচার্যদেবের ঠিক পেছনে আমি বসেছি, এই 1-1.5 হাত পেছনে আমি আচার্যদেবের পেছনে বসা। পাশে বিঙ্কি দাদা, পূজনীয় বিঙ্কি দাদা, পূজনীয় সিপাই দাদা ছিলেন। তারপর শ্রী শ্রী দাদা যে বিছানায় বসতেন সেভাবে সুন্দর তিনি বসে আছেন। সেই মুহূর্তে আমাদের আচার্যদেব বললেন শ্রী শ্রী দাদাকে, এত সুন্দর একটা হাসি নিয়ে বলছিলেন, আমার এখনো সেই ছবিটা চোখের সামনে ভেসে ওঠে। বলছিলেন, আমি এই মুহূর্তে ভুলে গেলাম কার কথাটা বলেছিল, তিনি এসে নাকি কোনো মন্ত্রী নাকি কে এসেছিলেন, তিনি এসে নাকি বারবার আচার্যদেবকে বলেছিলেন, আচার্যদেব আর বৌরানীমা তার সাথে দেখা করতে এলেন, তখন বললেন যে স্বয়ং লক্ষ্মী নারায়ণকে এক মানে যুগলভাবে দেখলাম, স্বয়ং লক্ষ্মী নারায়ণকে যুগলভাবে আমি দর্শন করলাম। এই কথাটা একবার নয়, আচার্যদেব বারবার শ্রী শ্রী দাদাকে বলছিলেন। আর শ্রী শ্রী দাদার মুখে কি সেই ভুবন ভোলানো হাসি আমি শ্রবণ করছিলাম আর দেখছিলাম দাদার সেই ভুবন ভোলানো হাসি। তার কি হাসির ঝলক বিচ্ছুরিত হচ্ছিল তার গা দিয়ে। তাহলে নিজে কানে শুনে এলাম আচার্যদেব আর বৌরানীমা আসলে কে। প্রথমবার যখন আমি আচার্যদেব বৌরানীমাকে দেখি, দর্শন হয় আমার, তখন বৌরানীমা আচার্যদেব এভাবে পাশাপাশি দাঁড়িয়েছিলেন, বৌরানীমা এভাবে আচার্যদেবের দিকে তাকিয়েছিলেন। তখন আমার নিজে একটা ফিল হয়েছিল স্বয়ং লক্ষ্মী নারায়ণ। তখন এই ঘটনাগুলো জানার অনেক আগে লক্ষ্মী নারায়ণ স্বয়ং নিচে নেমে ধরাধামে এসে দাঁড়িয়ে আছেন আমাদের সামনে। আমার চোখে জল চলে এসেছিল। তাহলে আমরা কাকে পেয়েছি একবার ভাবুন। যারা আমরা তাদেরকে নিয়ে বিশ্বাস করে চলি, তাকে আমরা যেন আরও শক্ত করে ধরি, কারণ তিনি স্বয়ং নারায়ণ আর বৌরানীমা আমাদের স্বয়ং লক্ষ্মী মাতা। তাই তো তারপর থেকে আমি বৌরানীমাকে লক্ষ্মী মা বলেই ডাকি। সবার মঙ্গল প্রার্থনা করি আমার প্রিয় পরমেশ্বরী চরণে। সবাই ইষ্টকেন্দ্রিক জীবনযাপন করুন, আচার্য কেন্দ্রিক জীবনযাপন করুন, এই প্রার্থনা রাখি দয়ালে শ্রীচরণে। জয়।